হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। একঘেয়ে যদি পটলের তরকারি খেতে ভালো না লাগে তাহলে এই দই পটলের রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারো, তাহলে মুখের স্বাদ একদম পাল্টে যাবে। কিভাবে আমি বানাই তোমরা সেটা দেখতে থাকো। আমি এখানে 10টা মতন পটল নিয়েছি টমেটো একটা, আর নিয়েছি টক দই 1 বাটি, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন আর অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে আমি পটলের খোসাগুলো একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলে করেছি। কড়াইয়ের মধ্যে আমি পটলগুলো মোটামুটি দুবারে আমি ভেজে নিয়েছি। তো আমার ভাজার সময় দেখতে হবে যে যেন পটলগুলো দাগ ধরে না যায়, বেশি লাল হয়ে না যায়। একটু কমিয়ে বাড়িয়ে আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে সেদ্ধ হয় কিন্তু হালকা ভাজাটা থাকে, সেভাবে আমি ভেজে নিয়েছি। আর এরকমভাবে চিড়ে নিয়েছি মাথাগুলো, যাতে ভেতরটাও মোটামুটি ভাজা হয়। সব কটা পটল আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বন্ধুরা, এতটা তেল আমার লাগেনি, কিছুটা তেল আমি তুলে রেখেছি। সেই তেলটা আমি আর দেখানো হয়নি। কিছুটা তেল আমি তুলে রেখে 2টো শুকনো লঙ্কা আমি তেলের উপর দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচের গন্ধটা খুব ভালো লাগে। এরপরে আমি 1/2 চামচ সাদা জিরে এর মধ্যে মিশিয়ে দিলাম তেলের মধ্যে। একটু যখন লালচে ভাব হবে তখন আমি নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, টক দই আর ওখানে পেঁয়াজ বাটা। এখানে আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু যখন গন্ধ বেরোবে সেই সময় আমি কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটাও বন্ধুরা তেলের উপরে দিলে খুব সুন্দর গন্ধ হয়। কাঁচা লঙ্কাটা আমি বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে 1 বাটি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু হলুদ নিয়েছি। তারপরে আমি এই টমেটোর পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমি এরপরে তেলের উপরে দিয়ে দেব। আমার এই রান্নাটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু পরে দিলাম। আদা বাটাটা প্রথমে দেইনি, একটু পরেই আদা বাটাটা দিলে আদা বাটার গন্ধটা ভালো হয়। এটার পরে আমি যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম টমেটোর সঙ্গে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে টমেটোর পেস্টটা, এই মশলাটা আমি খুব ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো করে দেখছো বন্ধুরা, একদম শুকনো করে আমি কড়াই থেকে যখন ছেড়ে আসছে সেই সময় আমি 1/2 চামচ নুন দিলাম। নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমি টক দইটা ফেটিয়ে তার মধ্যে 1/2 চামচ চিনি আর 1/2 চামচ নুন দিয়ে আমি রেখেছি। টক দইটা আমি এরপরে দিয়ে দেবো এর মধ্যে। দেখো একদম শুকনো করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি টক দইটা এর মধ্যে মিশিয়ে দেব। টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে রেখেছিলাম। ফেটানো টক দইটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে পটলগুলোর সঙ্গে মশলার সঙ্গে পটলগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। একদম খুব ভালোভাবে গায়ে
গায়ে গায়ে একদম মেখে গেছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে একটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কড়াই থেকে তেলটা ছেড়ে আসছে। এবার আমি হাফ চামচ চিনি এর মধ্যে মিশিয়ে দিলাম। টক মিষ্টি ফ্লেভারে এই দই পটল রেসিপিটা তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। যারা এভাবে বানিয়ে খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। এরপরে আমি 1 বাটি মতন জল এর মধ্যে মিশিয়ে দিলাম। মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে আমার, মশলার সঙ্গে পটলটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলে এই মিনিট 2-1 মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। খুলে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বন্ধুরা অসাধারণ স্বাদে দই পটল। একবার খেয়ে দেখো, মুখের স্বাদ তো অবশ্যই ফিরবে, আর কোনো কিছু লাগবে না এর সঙ্গে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।